ইসরায়েলি দখলদারদের থেকে নিরাপদ নয় কোরবানির পশুরাও। রাতের আধারে খালি হচ্ছে একের পর এক গোয়াল। সর্বশান্ত হচ্ছে পশ্চিম তীরের সাধারণ ফিলিস্তিনি খামারিরা। তবুও নিশ্চুপ প্রশাসন, এ যেন খামারিদের জোরপূর্বক উচ্ছেদের নীল নকশা। দিনের পর দিন ফিলিস্তিনিদের উপর বেড়েই চলেছে অন্যায় অত্যাচার। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। রাতের আধারে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে ভেড়ার পাল। সিসি ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য ফিলিস্তিনের পশ্চিম তীরের। অসহায় ফিলিস্তিনিদের খামার থেকে এসব পশু চুরি করে নিয়ে যাচ্ছে অবৈধভাবে বসতি গড়া দখলদার ইসরায়েলিরা। সকালে শূন্য খোয়ার দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি ফিলিস্তিনি বাসিন্দা সামিহা রাশিদ। কোরবানির এই মৌসুমে ভেড়া বিক্রি করে আমাদের সারা বছরের রুজি হতো। এখন আমাদের নিজেদের কোরবানি দেওয়ার মতো কিছু নেই। বাজারে বেচে দুটো পয়সা আয় করার মতো একটা ছাগল ভেড়াও অবশিষ্ট নেই। পরিকল্পিতভাবেই চলছে ফিলিস্তিনিদের গবাদি পশু চুরি। চলতি বছরেই প্রায় 4000-এরও বেশি গবাদি পশু চুরি করেছে এই ইসরায়েলি দখলদারেরা, যার ফলে খামারিদের আর্থিক ক্ষতি ছাড়িয়েছে $50 লাখ বেশি। আমরা এখন যা দেখছি তা কেবল গবাদি পশু চুরির কোনো সাধারণ সংখ্যাগত হিসাব নয়, বরং এটি ফিলিস্তিনিদের উচ্ছেদ করার একটি সুনির্দিষ্ট নীলনকশা। খামারিদের অর্থনৈতিকভাবে পঙ্গু করাই এর মূল লক্ষ্য, যাতে তারা এই উর্বর ভূমি ছেড়ে যেতে বাধ্য হয়। শুধু গবাদি পশু চুরিই নয়, ফিলিস্তিনি শিশুদের মুখে পেপার স্প্রে মারা, ঘরবাড়িতে আগুন দেওয়া এখন নিত্যদিনের ঘটনায় রূপ নিয়েছে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর ইহুদি দখলদারদের এই অত্যাচার এখন রূপ নিয়েছে প্রকাশ্য ইহুদি সন্ত্রাসে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।